আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ 3 জুন বুধবার 2026 দেশের উপর মেঘ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আবহাওয়ার আপডেট নিয়ে। ইতিমধ্যে সারা দেশের উপর তাণ্ডব চালাচ্ছে তাপপ্রবাহ, তীব্র ব্যবসা গরম। এবার আবহাওয়ায় আসতে পারে বিরাট বড় পরিবর্তন। জুন মাসের 10 তারিখের পরে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে মৌসুমী লঘুচাপ, যার প্রভাবে দক্ষিণের বেশ কিছু জেলার উপর শুরু হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, আজ ও আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টায় কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কোন কোন জেলায় আঘাত আনতে পারে কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিতে কোন কোন জেলাগুলোর উপর তৈরি হতে পারে বন্যার পরিস্থিতি, তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমরা স্যাটেলাইট উপগ্রহ রাডার ইমেজের মধ্যে। বর্তমান দেখা যাচ্ছে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে সারা দেশের বেশিরভাগ জেলায়। এদিকে একেবারে উত্তর পূর্ব অঞ্চল সিলেট বিভাগের পূর্ব দিকের বেশ কয়েকটি অঞ্চল আকাশ মেঘলা অবস্থা রয়েছে। শিলচর, তারপর এদিকে দেখুন বিশেষ করে দেশের বাইরে এই অঞ্চলে ব্যাপক আকাশ মেঘলা। শিলংয়ের উপর আকাশ কিন্তু মেঘলা, সঙ্গে কিছু এলাকায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। এছাড়া এদিকে আকাশ পরিষ্কার, যেমনটা ময়মনসিংহ, বগুড়া, রংপুর আকাশ পরিষ্কার রয়েছে। রাজশাহীর দিকেও একদম আকাশ পরিষ্কার। আর এদিকে খুলনা, বরিশাল এবং ঢাকা এখানেও আকাশ প্রায় পরিষ্কার রয়েছে। বৃষ্টির তেমন দেখা নেই, তবে তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভূত হচ্ছে বেশ কিছু অঞ্চল জুড়ে। আর এদিকে দেশের দক্ষিণাঞ্চলে উপকূলীয় অঞ্চলে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হচ্ছে। বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে এখানে কিছু কিছু অঞ্চল জুড়ে। একেবারে দক্ষিণ উপকূলে কিছু কিছু এলাকায় আজ বিক্ষিপ্ত বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে, কিছুটা মেঘ এবং কিছুটা রোদ থাকতে পারে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে। পশ্চিমবঙ্গের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার অবস্থা দেখা যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব বৃষ্টিবাহী মোডে। তো কবে থেকে আসতে যাচ্ছে বৃষ্টিপাত, তো আমরা যদি আজ বুধবার 3 জুনের আপডেটটা যদি একটু দেখি, সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, মেঘ বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে। এরপরে বৃহস্পতিবার 4 জুন নাগাদ যদি আমরা একটু দেখি, দেশের আকাশ পরিষ্কার থাকতে পারে। দেশের উত্তর পূর্ব কিছু কিছু জেলার উপর কিছুটা বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে শুক্রবার 5 জুনের আবহাওয়ায় আসতে পারে বিরাট বড় পরিবর্তন। দেশের উপর বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে, তখন দেশের দক্ষিণাঞ্চল দিয়ে বৃষ্টিপাত হতে পারে। এদিকে খুলনা বিভাগের উপর পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, শাইলকুপা, ফরিদগঞ্জ, এছাড়া মতিরহাট, সেনবাগ, লালমোহন, কলাপাড়া এই অঞ্চল জুড়ে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে 6 তারিখ নাগাদ শনিবারও বেশ কিছু অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শিবনগর, সুন্দরবন, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, মাদারীপুর, তারপর এদিকে ঢাকা, এদিকে রয়েছে আগরতলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এখানে বেশ কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে রবিবার 7 তারিখ নাগাদ দেশের উত্তরাঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, তখন কিন্তু একেবারে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, এদিকে ময়মনসিংহ, তারপর সিলেট এবং শিলচর, এখানে বেশ কিছু অঞ্চলে তীব্র বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আগামী দেখুন 7 তারিখ 8 তারিখের মধ্যে দেশের উত্তরের আরও বেশ কিছু অঞ্চলে সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে, তখন তীব্র ব্যবসা গরম একেবারে কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। দক্ষিণাঞ্চল খুলনা বিভাগের অনেক অঞ্চলে বজ্র সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে বিশেষ করে বঙ্গোপসাগরে একটি মৌসুমী লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাবে বিশেষ করে 10 তারিখের পরে দক্ষিণ উপকূলে বেশ কিছু অঞ্চলে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এটি কিন্তু মায়ানমার সকল উপকূলীয় অঞ্চলে অবস্থান করতে পারে, যার ফলে এখানে মায়ানমার, টেকনাফ, কক্সবাজার, উখিয়া, সেন্ট মার্টিন বেশ কিছু অঞ্চলে একেবারে বৃষ্টির পরিবেশ কিন্তু তৈরি হতে পারে। বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, এবার আমরা সরাসরি চলে যাব আজকে কোন কোন জেলায় কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন, একদম দুপুর নাগাদ ঢাকা বিভাগের সর্বোচ্চ প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। খুলনাতেও কিন্তু একই অবস্থা, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বরিশালেও 35 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মেহেরপুর, রাজশাহী বেশ কিছু অঞ্চলে প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। মৃদু তাপপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে রংপুর, তারপর ময়মনসিংহ, সিলেট বেশ কিছু এলাকায় প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। সারা দেশের বেশিরভাগ এলাকায় তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভূত হতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এ হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।